টেস্টে 90 রানে থেকে রিভার্স সুইপ। কে ভেবেছিল এমন শট খেলতে পারেন লিটন কুমার দাস। দিনের খেলা প্রায় শেষ, শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন দায়িত্বজ্ঞানহীন শট, নিশ্চয়ই তিনিও এখন পড়ছেন নিজের হতাশায়। থারিন্ডু রত্নায়কের বলে দুর্বল সিদ্ধান্তে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিটন, অথচ মাত্র 14 রানে ছিলেন ভাগ্যবান। নিশাঙ্কা সহজ ক্যাচ ফেলেছিলেন তার, তখনও অনেকেই ভাবেননি এমন সুযোগ পাওয়ার পরও লিটন এভাবে আউট হবেন। পুরো ইনিংসে লিটনের ব্যাটে বারবার অনিশ্চয়তা দেখা গিয়েছে। জীবন পাওয়ার পরও তিনি কখনোই স্বস্তিতে ছিলেন না, বারবার একই বোলারের সামনে দুর্বলতা দেখিয়েছেন। শেষ পর্যন্ত তার রিভার্স সুইপ ইনিংসের শেষ টান দিল। মুশফিক শান্ত দুজনই বড় ইনিংস খেললেও লিটন 3 অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিক ফিরেছেন 163 রানে, শান্ত থেমেছেন 148 রানে। অন্যদিকে লিটনের ব্যাট থেকে এলো না কাঙ্ক্ষিত 100 রান। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের মোট সংগ্রহ 484 রান 9 উইকেট হারিয়ে। টেস্ট ক্রিকেটে ধৈর্য আর টেকনিক যেখানে মূল, সেখানে লিটনের এমন ছন্দহীন শট ছিল একেবারেই অপ্রত্যাশিত। তিনি নিজের মতো খেলার চেষ্টা করেন ঠিকই, কিন্তু এই নিজের মতো খেলা যে আজ তার সেঞ্চুরি কেড়ে নিল, সেটা হয়তো তিনি এখন সবচেয়ে বেশি ভালো বুঝবেন। প্রিয় দর্শক, আজকে লিটন মুশফিক শান্তদের ব্যাটিং আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।